তার মানে এই সেই খবর যার কথা বটবেল স্যার বলছিলেন। কি খবর গো বাটুলদা? এই দেখ, আগামী পরশুর মধ্যে আমাদের শহরের উপরে আছড়ে পড়বে একটা ভয়ঙ্কর ঘূর্ণিঝড়। আর এই ঝড়ের যা ক্ষমতা, তাতে আমাদের শহরটাকে একদম তছনছ করে দেওয়াটা কোনো ব্যাপারই না। তার মানে আর মাত্র 3 দিন পরে আমাদের শহরটা ধ্বংস হয়ে যাবে। এখানে যা বলছে তাতে কিন্তু হিসেবটা তাই দাঁড়াচ্ছে রে বাচ্চু। ঘন্টায় প্রায় 300 কিলোমিটার বেগে ধেয়ে আসছে ওই ঝড়। বাটুল্লা, তোমরা পারো বটে। সকাল হতে না হতে যোগ বিয়োগ হিসেব নিকাশ শুরু হয়ে গেল। বিচ্ছু, একে তো এত দেরি করে ঘুম থেকে উঠেছিস, তার উপর কোনো কিছু না জেনে কেন কথা বলছিস? একটা ভয়ঙ্কর ঘূর্ণিঝড় আসতে চলেছে, তাতে আমাদের শহরটা পুরো ধ্বংস হয়ে যেতে পারে। ভালোই তো, ঘূর্ণিঝড়, ভালোই তো, ভালোই তো। আমার তো বাবা ঝড় খুব ভালো লাগে। ঝড়ে আম ঝরে পড়ে, জাম ঝরে পড়ে, আমি গিয়ে টুপা টুপ করাতে পারি। তুই বুঝতে পারছিস না এই ঝড়টা কতটা সাংঘাতিক। এটা আমাদের শহরটাকে পুরোপুরি ধ্বংস করে দেবে। আরে বাস, কি বলছিস রে বাচ্চু? একদম পুরো হিন্দি সিনেমার মতো। থ্যাংক ইউ বাচ্চু, খবরটা দেওয়ার জন্য ভেরি ভেরি থ্যাংক। এই সাত সকালে উঠেই কোথায় যাচ্ছিস শুনি? যাই সবাইকে খবরটা দিয়ে চমকে দিয়ে আসি বাটুল্লা। বিচ্ছুটা কি গো বাটুলদা? গাধা, ঝড়ের ভয়াবহতা সম্পর্কে ওর কোনো ধারণাই নেই। বাবা, এই যে এই আমার যে 2 মাসের টাকা আপনার কাছে জমা আছে, সেটা এবেলা দিয়ে দেন গো। সে না হয় দিলাম, কিন্তু তুই এই 7 সকালে বাক্স প্যান্টটা বেঁধে যাচ্ছিস কোথায় সেটা তো বলবি। কোথায় যাব বাউ? এই শেষ সময় নিজের গ্রামে, নিজের পরিবারের কাছে যাচ্ছি গো। গ্রামে যাবি মানে? আমাকে তো আগে বলিসনি। না না না, এখন তোর যাওয়া হবে না। না না, তা বললি হয় নাকি? আমি সবার সাথে মরতে চাই। আরে আমি যে এত বাজার করে আনলাম, না না, আমি মরার আগে খেতে চাই। আর তো এ জীবনে কোনোদিন মাছের মুড়ো খাওয়া হবে না নিতাই। আরে সে আপনি খান না, আপনারে কে বারণ করতে চাই? তা তুই না থাকলে রাত বেটা কে শুনি? আমি থেকে বা কি হবে বাউ? এই ঝড়ে তো মাছের বুড়ো শুধু আমাদের সকলের নেই, উড়োয় চলে যাবে। এই যে বটবেল স্যার, আরে এত ব্যাগপত্র কিসের? দেখুন না বান্ডুল বাবু, 3 দিন পরে তো মরেই যাব। তার আগে ভাবলাম সব ভালো ভালো খাবার খাবো। তা নয়, উনি বাক্স প্যান্টটা বেঁধে প্রস্তুত। তো বাক্স ব্যাটটা বাঁধবনি, আপনি বলেন বাউ। আর যখন মাত্র 3টি দিন বাঁচতে পারবো, তখন দেশের বাড়িতে খুঁড়ি মারি একবার শেষ দেখাটা দেখবনি। বুঝেছি নিতাই। এবার আপনি বিচার করেন, বাবুর মাছের মুড়ো আমার খুঁড়ি মারতে বড় হয়ে গেল। তুমি তোমার খুড়িমাকে বরং এখানে ডেকে নাও। এ কি বলতেছেন বাটুল বাবু? হ্যাঁ হ্যাঁ, এইখানে ডেকে নাও। তাতে বটবেল বাবুর ভালো মন্দ খাওয়াও হবে, আর তোমার খুড়িমাকে দেখাও হবে। এই জন্যই, ঠিক এই জন্যই আমি যে কোনো ব্যাপারে আপনাকে ডাকি। কি সুন্দর করে সব মিটিয়ে দিলেন। এই নিতাই, এখন যা, এই সব জিনিসপত্র রেখে আয়। আর তার আগে এই বাজারের থলেটা নিয়ে যা। যে আগে বাউ, হঠাৎ করে কি যে সব হয়ে গেল। আপনি কিন্তু আজ দুপুরে আমার বাড়িতে খাওয়া দাওয়া করবেন। না না বটবেল বাবু, হাতের সময় খুব কম, এর মধ্যে অনেক কাজ করতে হবে। শুনুন, আমি ঘূর্ণিঝড়ের ব্যাপারটা জেনেছি। অযথা এতটা উদ্বিগ্ন হবেন না, দেখছি কি করা যায়। খাওয়া দাওয়া সব পরে হবে। কি জানি সে সুযোগ আর পাবো কিনা। দারোগা বাবু, ও দারোগা বাবু, কি হয়েছেটা কি? শুনলাম নাকি 3 দিন পরে বিশাল ঘূর্ণিঝড় আসছে। দেশের ঘর বাড়ি গাছপালা সবকিছুই নাকি ধ্বংস হয়ে যাবে, মানুষও নাকি মারা পড়বে। তাই তো শুনছি, কিন্তু তোর আর চিন্তা কি? তোর তো বরং ভালোই হলো, বেশি দিন আর জেলের ঘানি টানতে হলো না। তা যা বলেছেন, কিন্তু আপনার যে কি হবে? কেন, আমার আবার আলাদা করে কি হবে? সবাই মারা পড়লে আমিও মারা পড়বো। আর তারপর মরার পরে যাবেন কোথায়? যাবেন স্বর্গে তো এন্ট্রি পাবেন না, নরকে গিয়ে গরম তেলে ভাজা ভাজা হতে হবে।
চুপ, না হলে সব কটার তেল বের করে দেব। আমার সাথে মস্করা হচ্ছে। দেখলেন তো স্যার, এর জন্যই বলছিলাম সারা জীবন তো আমাদের মতো কয়েদিতে ঠেঙিয়ে এলেন, কাউকে পিটিয়ে কি আর পুণ্য হয় স্যার? তা তোরা বুঝিস সব মহান আত্মা, চুরি ডাকাতি করে মানুষ মেরে স্বর্গে যাবি, আর আমি তোদের গারদে পুরে নরকে যাব? সে তো যাবই স্যার। এই দেখুন, আমরা যা পাপ করেছি তার প্রায়শ্চিত্ত তো আমরা গারদে বসেই করছি নাকি? কিন্তু আপনার পাপের প্রায়শ্চিত্ত কি আর হলো? আপনিও কি সারা জীবনে কম পাপ করেছেন বলেন? এটা তো ভেবে দেখিনি। এবার কি হবে? আরে এখন প্রায়শ্চিত্তের মানে প্রায়শ্চিত্ত করার সময় কোথায়? পরশুই তো ঝড়টা চলে আসছে। সে কি আর খুঁজলে পাওয়া যাবে না? নিশ্চয়ই পাওয়া যাবে। ছোট ভাইয়ের কথা শুনবেন তো বলি। আরে বলো না ভাই, তুমি আজকে না বললে তো আমার মাথাতে এসব কথা আসতোই না। বলছি যে পাপগুলো করেছেন সেগুলো তো ওই মানে শুধরে নিলেই হয়। কিন্তু কি করে ভাইয়া? সময় যে বড় কম। এই তো আমাদের গারদ থেকে ছেড়ে দিয়ে আমাদের গারদে পুরে মারধর করেই তো আপনার পাপ হলো। এবার আমাদের ছেড়ে দিলেই আপনার প্রায়শ্চিত্তের হয়ে যাবে, ব্যাস খতম। তাছাড়া ঝড়ে সব উড়ে গেলে এই গারদ গুলো কি রক্ষা পাবে ভেবেছেন? তখন তো এমনিতেই ছাড়া পেয়ে যাব। তার থেকে এই সুযোগে কিছু পুণ্য কামিয়ে নিন বরং। ঝড়টা কিন্তু চলে আসছে, সময় কম, যা করার এখুনি করুন। কিন্তু আমার চাকরি? দূর মশাই, কদিন আছে আপনার চাকরি? মাত্র 3 দিন। আর মরার পরে নরকে যে 1000 বছর পচে মরতে হবে তার কি? হ্যাঁ? মানে কথাটা মন্দ বলনি তো। হ্যাঁ স্যার, তাড়াতাড়ি করুন, কেউ চলে এলে আবার প্রবলেম বেড়ে যাবে কিন্তু। পুণ্য হবে বলছিস? ঠিক আছে, 3 দিন পরে ঝড়ে থানাটাই হয়তো উড়ে যাবে, তখন আর তোদের ধরে রাখবো কোথায়? ঠিক স্যার, ঠিক, একদম ঠিক বলেছেন। আমরা তো তাই বলছি আর কি। দাঁড়া, তোদের ছেড়েই দিচ্ছি। হরিপদ, গারদের তালার চাবিটা নিয়ে আয় তো। না, আর চিন্তার কিছু নেই। পেছনে দেখি, না, পেছনে কেউ নেই। তুমি তো গুরুদেব গো, দারোগা বাবুকে কি ঘোল খাওয়ালে? এখন থেকে আমরা তোমাকে গুরু বলেই ডাকবো। ডাকিস, কিন্তু এখন তাড়াতাড়ি চ, হাতে সময় বড় কম রে। এখন বড় দাও মারতে হবে। চল 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 কিন্তু গুরু, প্ল্যানটা কি? চল, হাঁটতে হাঁটতে বলছি, চল। শোন, এই পাড়াতে অনেকগুলো বড় লোকের বাড়ি আছে। এরকম একটা বড় লোকের বাড়ি আজ রাতে পুরো সাফ করে দিতে হবে, বুঝলি? ব্যাস, একদম লালে লাল হয়ে যাবো আমরা। লাল হয়ে লাভটাই বা কি হবে? ঘূর্ণিঝড়ে তো মরেই যাবো সবাই। আরে দাঁড়া, পুরো প্ল্যানটা তো আগে শোন। আজ রাতে সব লুট করব আগে, তারপরে দুজনে মিলে প্লেনে করে বিদেশে পালিয়ে যাব। হ্যাপি প্ল্যান গুরু, হ্যাপি প্ল্যান। কিন্তু এই পাড়ায় সবচেয়ে বড় লোককে সেটা জানবো কি করে গুরু? আরে এটা আবার কোনো বড় ব্যাপার নাকি? কাউকে জিজ্ঞেস করে নেবো খন। চা, দাঁড়া 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 দাঁড়া, ওই ছেলেটাকে জিজ্ঞেস করি। ও ভাই, শুনতে পাচ্ছ? ও ভাই, আমাকে ডাকছেন? এখানে একজনের বাড়ি অনেকক্ষণ ধরে খুঁজছি, কিন্তু কিছুতেই পাচ্ছি না। তুমি একটু বলে দিতে পারবে গো? হ্যাঁ হ্যাঁ, নিশ্চয়ই পারবো। আমি তো এই পাড়াতেই থাকি। তা যার বাড়ি খুঁজছেন সেই ভদ্রলোকের নাম কি? কি যেন বেশ নামটা একটা কি যেন বলেছিল। মানে একেবারে মানে কিছুতেই মনে পড়ছে না, একেবারে ভুলে গেছি। সে কি, নাম না জানলে বলবো কি করে? ঠিকানা পিকানা কিছু আছে? মানে সেসব তো নেই। মানে তবে হ্যাঁ, শুনেছি এ পাড়ার সবচেয়ে বড় লোক মানুষ, মস্ত বাড়ি আছে একটা। মস্ত বড় লোক? মস্ত বড় বাড়ি? এইরকম তো একজনই আছে এখানে। আপনারা রামরতন ঘোষালের কথা বলছেন না তো? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, একদম 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 ঠিক, একদম ঠিক। রাম
নাম রতন ঘোষাল। তা ভাই ওর বাড়িটা কোথায়? এদিকে ঠিকানা জানেন না, কিন্তু এটা জানেন যে ওনার মস্ত বড় বাড়ি। কি ব্যাপার বলুন তো? না না না, আসলে আমরা হলাম গিয়ে ডেকোরেটার্সের লোক, সবার বাড়ির অনুষ্ঠানে প্যান্ডেল বানাই। তা সামনের সপ্তাহে ঘোষাল বাবু ছেলের বিয়েতে আমাদের প্যান্ডেল করতে ডেকেছেন। তখনই উনি বলেছিলেন যে এ পাড়ার সবচেয়ে বড় বাড়িটিই নাকি ওনার। ও আচ্ছা আচ্ছা, আপনারা সোজা গিয়ে বাঁ হাতের প্রথম গলিতে ঢুকলেই রামরতন ঘোষালের বাড়িটা দেখতে পাবেন। আচ্ছা ভাই, আসি। এই সব চলো চলো চলো, এই চলো চলো। হ্যালো। হ্যালো বাঁটুল বাবু, আমি দারোগা বাবু বলছি। হ্যাঁ বলুন দারোগা বাবু, কি হয়েছে? ভীষণ বিপদে পড়ে গেছি বাঁটুল বাবু। সারা জীবন মাথা উঁচু করে চাকরি করলাম, আর শেষ দিনে এসে নাকি হায় হায় হায়, এ কি হলো? আপনি কি ওই ঘূর্ণিঝড়ের কথা বলছেন? না না মশাই, ঘূর্ণিঝড় তো আসবে 3 দিন পরে, সেখানে তো তবু প্রাণটা যাবে, কিন্তু এখন যে চাকরির ক্ষেত্রে আমার মান সম্মান যেতে বসেছে, এর থেকে তো আজকেই ঘূর্ণিঝড় এলে ভালো হতো। তাহলে ঘূর্ণিঝড়ের নাম করে আমার থানা থেকে আমাকেই বোকা বানিয়ে আজকে 2টো দাগি আসামি পালিয়েছে। দুটোই কুখ্যাত চোর। অনেক কষ্ট করে ওদের ধরা হয়েছিল। এখন ওপরওয়ালা আমাকে এই মারে তো সেই মারে অবস্থা। কালকের মধ্যেই ওদের আবার ধরতে হবে। কি যে করি আমি। বুঝলাম। আপনি অত উত্তেজিত হবেন না দারোগা বাবু, আমি দেখছি কি করা যায়। বাঁটুল, ঝড়টা সত্যিই হবে তো? না হলে যে আমার চাকরিটাই থাকবে না বাঁটুল। আচ্ছা ঠিক আছে, আমি দেখছি। এখন রাখছি দারোগা বাবু। উফ, এই দারোগা বাবুকে নিয়ে আর পারা গেল না। একসাথে দুটো সমস্যা, এক ঘূর্ণিঝড় আর দুটো দাগি চোর। যাই, একবার আবহাওয়া দপ্তর থেকে ঘুরে আসি। দেখেছেন বাটুল বাবু, ঘূর্ণিঝড়টা মহাসমুদ্রের ওপর থেকে কিভাবে শক্তি সঞ্চয় করে প্রস্তুতি নিচ্ছে, আর মাত্র 3 দিনের মধ্যেই আছড়ে পড়বে আমাদের শহর। আচ্ছা, তা আপনাদের কোনো টেকনোলজি দিয়ে এটাকে আটকানো বা থামানোর কোনো চেষ্টা করা যায় না? না বাটুল বাবু, ওটাই তো সমস্যা। এই ব্যাপারে বিজ্ঞানের কোনো ক্ষমতাই নেই। এখন ঈশ্বরই একমাত্র ভরসা। ঝড়কে প্রতিরোধ করার তো কোনো উপায় আজ পর্যন্ত আবিষ্কার হয়নি। ভুল বললেন অফিসার। বিজ্ঞান আর ভগবানের মাঝখানে আছে বাঁটুল। এবার যা করার আমাকেই করতে হবে, কিন্তু তার আগে দারোগা বাবুর প্রবলেমটা সলভ করতে হবে। কিরে, সন্ধেবেলায় পড়তে না বসে এইসব কি করছিস? নৌকো বানাচ্ছি বাটুল্লা, নৌকো। এই এত কাগজের নৌকো দিয়ে তুই কি করবি শুনি? কেন, ঝড় হবে, আর ঝড় হলেই বৃষ্টি ফ্রি। কি, তুই স্কুলের অঙ্ক খাতার পৃষ্ঠা ছিঁড়ে নৌকো বানাচ্ছিস? হ্যাঁ, তাতে কি হয়েছে? ঝড় আসলে তো না থাকবে এই অঙ্ক খাতা, না থাকবে স্কুল। এমনিতেই তো এই সব খাতা পাতা সব ভেসে যাবে। এমন একটা গাঁটটা মারবো না। আর গাঁটটা মেরে করবেটাই বা কি বলো তো বাঁটুলদা? দেখো, নৌকাগুলো হয়তো ভাসানো যাবে না, কিন্তু সত্যিই তো এই বই খাতাগুলো রেখেই বা কি হবে? যা দেখছি, ঝড়টা আসার আগেই সবাই যে যার মতো সেটার অপব্যবহার করছে। বাবা বাঁটুলদা, তোমারও তো দেখছি পাড়ার রামরতন ঘোষালের মতো ভাবনা চিন্তা। রামরতন ঘোষাল, সে আবার কি ভেবেছে? ঘূর্ণিঝড়ে দেশ ভেসে যাবে 3 দিন পর, আর উনি প্যান্ডেলওয়ালাকে ডেকে পাঠাচ্ছেন 7 দিন পরে ছেলের বিয়ের প্যান্ডেল বাঁধার জন্য। বোঝো কাণ্ড। 7 দিন পরে ওর বাড়িটা আসতে থাকে কিনা সন্দেহ, আর এখন উনি প্যান্ডেল বাঁধবেন। কি সব বকছিস আবোল তাবোল? রামরতন ঘোষালের আবার ছেলে এলো কোথা থেকে? ওনার তো একটাই মেয়ে, আর তার কবে বিয়ে হয়ে গেছে। তাই তো, এটা তো খেয়াল করিনি। তাহলে ওরা যে বলল। কে বললো? কার কাছে শুনেছিস এসব? আরে আজকে 2টো লোক রাস্তায় আমায় ধরেছিল গো বাঁটুলদা। জিজ্ঞাসা করছিল এ পাড়ায় সবচেয়ে বড় লোকের বাড়ি কোনটা। তা তুই কি বললি? আমি বললাম মস্ত বড় লোক, মস্ত বড় বাড়ি, এই রকম তো একজনই আছে এখানে।
আপনারা রামরতন ঘোষালের কথা বলছেন না তো? হ্যাঁ 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 হ্যাঁ, একদম 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 ঠিক একদম ঠিক। কি করেছিস কি তুই? ভালো করে না জেনেই ওদের বাড়িটা দেখিয়ে দিলি। দেখেছো তো বাটুল্লা, তুমি সব সময় আমাকে গাধা বলো আর বাচ্চুটাকে দেখো। আমি কি করব? বললো তো ডেকোরেটার্স এর লোক, ঠিকানা জানে না। তবে লোকগুলোকে দেখে আমারও একটু কেমন কেমন লাগছিল গো বাটুলদা। কেন? অন্য রকম লাগছিল কেন? লোক দুটো রামরতন বাবুর বাড়ি চেনে না, অথচ বলছে ওর নাকি মস্ত বাড়ি। দুটো লোক ছিল? হ্যাঁ বাটুলদা। ইয়েস, আমি যা ভেবেছি ঠিক তাই। কোথায় যাচ্ছ গো বাটুলদা? আসছি, জরুরি কাজ আছে। বাচ্চুর বোকামি আজকে একটা বড় প্রবলেম সলভ করে দেবে। বাড়িতে এখনো সবাই জাগা মনে হচ্ছে। যাই, বদমাশগুলো আসার আগেই আমি গাছটার পেছনে গিয়ে দাঁড়াই। ঘুমিয়ে পড়েছে বলেই তো মনে হচ্ছে। এই পাইপটা দিয়ে উঠবো আমরা। হায় হায় হায়, কিন্তু অন্য কেউ জেগে নেই তো। আমি জেগে আছি। কেউ কানে। আমি বাটুল। ওরে বাবা, বাটুল। ইয়েস, এবার বল, তোরা এত রাতে এখানে কি করছিস? প্যান্ডেল বানাচ্ছিস? তাতে তোর কি? তোর কি? তাতে তোর কি? পালাবি কোথায়? চল এবার। এই নিন দারোগা বাবু, আপনার 3 মক্কেল। কি করে যে আপনাকে ধন্যবাদ জানাবো বাটুল বাবু, আপনি আমার সম্মানহানির থেকে বাঁচালেন। এখন ঘূর্ণিঝড়ে মরে গেলেও কোনো ক্ষতি নেই। চিন্তা করবেন না দারোগা বাবু, এই ঘূর্ণিঝড় থেকেও আমি আপনাকে ঠিকই বাঁচাবো। এই বাটুল্লা কোথায় গেল রে? এক্ষুনি তো ঝড় চলে আসবে রে বাচ্চু। কি জানি, বললো তো একটা জরুরি কাজ আছে। বাটুল্লাটা না পারেও বাবা, আর কয়েক ঘন্টা পর মরেও যেতে পারি। এখন পর্যন্ত জনসেবা করে বেড়াচ্ছে। কে জানে, বাটুলদা হয়তো এই ঝড়টা ঠেকানোর চেষ্টাই করতে গেছে। দেখেছেন দেখেছেন পাটুল বাবু, কিভাবে ঝড়টা আমাদের শহরের দিকে এগিয়ে আসছে। সময় আর কতক্ষণ, সময় আর কতক্ষণ? আর আর খুব জোর মাত্র 2 ঘন্টা। মাত্র 2 ঘন্টা? হ্যাঁ, ঝড়টা এখন ঠিক কোথায়? এই দেখুন, খবর পেয়েছি ঝড়টা আমাদের শহরের ঠিক উত্তর দিক থেকে ঢুকছে। নিতাই, টিভিতে বলছে রে, আর মাত্র 2 ঘন্টার মধ্যেই শহরটা পুরো ধ্বংস হয়ে যাবে। তুই যা, নিজের ঘরে গিয়ে খুড়িমার কাছে গিয়ে বসে থাক। না বাউ, এই অন্তিম সময়ে আমি আপনাদের ছেড়ে কোথাও যাওনি, কোথাও যে আমি শান্তি পাইনি বাউ। আমি দেখতে চাই কার শক্তি বেশি, এই বাটুল নাকি ওই ঘূর্ণিঝড়ের। ইয়া! ওই দেখ বাচ্চু, একই বাটুল বাবু ওখানে কি করছেন? আরে এসব হচ্ছেটা কি?
বাটুল বাবু যে ঘূর্ণিঝড়টা একেবারে লন্ডভন্ড করে দিচ্ছেন। একই ঝড়টা ওর শক্তি হারাচ্ছে। হ্যালো হ্যালো স্যার, স্যার অলৌকিক অলৌকিক কাণ্ড হয়েছে। বাটুল ওই ভয়ঙ্কর ঝড়কে হারিয়ে দিয়েছে। আর কোনো চিন্তা নেই, আর কোনো চিন্তা নেই স্যার, ঘূর্ণিঝড় আর আসছে না। বাটুল বাবু ঘূর্ণিঝড়কেও কাবু করে দিয়েছেন। বাটুলদা দেখেছো বাটুলদা, আজ তোমাকে নিয়ে একটা প্রতিবেদন বেরিয়েছে কাগজে। সরকার তোমাকে পুরস্কার আর সম্মান দেবে বলে জানিয়েছে। তাই নাকি রে? কই দেখি। আমাদের স্কুলটা ঠিকই থাকবে তাই না বাটুলদা? আমি যে এতগুলো মানুষের প্রাণ বাঁচাতে পারলাম, সেটাই তো আমার সবচেয়ে বড় পুরস্কার, কি তাই না?